লাগবে না 50 টাকা লাগবে। এই একটা পিতলের ছোট কোনের দিকে তাকাই যাবো তাহলে আমাদের এখানে মেঘলা ওয়েদার হয়ে আছে, যখন তখন নামবে, যেভাবে কালো করে আসছে সেভাবে নামতে পারে। দিকের ওয়েদার দেখো, ভাই তো চলে এলো কিন্তু এখানে সিচুয়েশন ভীষণ খারাপ। আর আমি এই যে কাজ থেকে সবে বাড়ি ফিরছি অটোতে, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে রবিবার আর তোমাদের ডেটটা বলে দিচ্ছি। আজকে হচ্ছে 8 মার্চ। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের বিয়ের উপলক্ষে। তো তখন প্রায় ওই বাজে বিকালে বেলা, মানে আমি কাজ থেকে বাড়ি ফেরার পর তারপর গেছিলাম। তো বেহালাতে যখন ছিলাম তখন কোনোরকম কোনো ওয়েদার মানে চেঞ্জ হয়নি, বাট খিদিরপুর পৌঁছাতেই দেখলাম পুরো রাস্তা ভেজা, মানে মারাত্মক বৃষ্টি হয়েছিল, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হয়েছে ভালো কথা। আমরা যখন বেরিয়েছি তখন বলেছি আমরা স্টেশনে কার বাড়িতে, মামায়ের বাড়ি, বিয়ে বাড়ি, মামাইয়ের বিয়ে। তো এই যে বেরোনোর সময় ভীষণই তাড়াহুড়ো ছিল, কারণ আমি কাজ থেকে আসার পর তারপর বেরিয়েছি, সেই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। বাট এখান থেকেই আমি স্টার্ট করলাম এই যে স্টেশনে, শিয়ালদা স্টেশন। প্রায় বলতে পারো বছরখানেক বাদেই এলাম। আর এই হচ্ছে আমার মেয়ে, হ্যাঁ ছাড়বে, এই হচ্ছে আমার মেয়ের ড্রেস। তো এটা হচ্ছে আমার ড্রেস, তোমরা এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো। এই হচ্ছে মা, বাবাও হচ্ছে। তো আর হাজব্যান্ড হচ্ছে ডিউটির ওখান থেকে সোজা চলে যাবে, ওর কাছে লাগেজ দেওয়া আছে, সোজা ওখান থেকে বেরিয়ে যাবে। চলো টাটা, বাই বাই। ওদের সাথে দেখা হবে একদম ট্রেন থেকে নেমে বাড়িতে পৌঁছে। চলো বাই বাই, বাই বাই, টাটা। তো ইউটিউবে যে আমার ফ্যামিলি আছো তারা হয়তো বা এনাকে চিনবে, মানে এনাকে বলতে এই স্টেশনটা হয়তো চিনবে। তো তোমরা একটু দেখে আমাকে বলো যে এই স্টেশনে ঠিক কার বাড়ি আছে। একজন আছে যে ফেসবুকে খুব ফেমাস ব্লগার, আর ইউটিউবেও ব্লগ করতো, বাট কয়েক মাস হলো বা বছরখানেক হলো যে উনি ইউটিউবে খুব একটা ব্লগ করেন না। বাট ওনার ব্লগিং সেন্স বলুন বা ড্রেসিং সেন্স বলুন ভীষণ ভালো। আর এখানে কিন্তু থাকে ওনার একটা বাচ্চা মেয়েও আছে। তো স্টেশনটার নামটা কি সেটা দেখে ভালো করে তোমাদেরকে অনেকবারই দেখানোর চেষ্টা করেছি, দেখো ভালো করে দেখে আমাকে বলো যে এই। তো বলতে বলতে এখানে আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি কাকিরা মিলে, ঠাম্মা সবাই মিলে এখানে বসে গেছে শ্রোতা পোতার জন্য। তো শ্রোতাটা কি জিনিস আমি আজ অবধি আমার মাথায় ঢুকলো না যে শ্রোতা অ্যাকচুয়ালি জিনিসটা কি, কেন পোতে, কি কারণে। তো যারা বাঙালি বিয়ে সবাই অনেকের বাড়িতে হয়তো সবাই জানবে, বাট আমার জানা নেই কেন হয় জিনিসটা। তো এই দেখো এখানে হচ্ছে শ্রোতা পোতা, বাড়ির পাশে এরকম যদি মাটি থাকে সেখানে নাকি শ্রোতা পুঁতে দেয়। শ্রোতাটা কী জিনিস, এটাই ঘাসের মতো জিনিসটা থাকে, সেখানে নাকি শ্রোতাটা পুঁতে দেয়, জানি না, অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, শ্রোতাটা পোতা হচ্ছে এখন, সবাই কাকিরা মিলে যারা ওরা আছে তারা মিলে এখন সবাই শ্রোতা পুঁতছে। আর আমি দাঁড়িয়ে দেখছিলাম, অ্যাকচুয়ালি মাথার ওপর থেকে আমার এই ভিডিওটা করা, আমি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছিলাম না, আমি ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটার মধ্যেই আমি দেখছিলাম যে করছেটা কি ওরা। তো যাই হোক তোমরাও দেখো। যাবো তাহলে ওরকম মনে হয়ে যাবে। একটু হাস, একটু হাস, এমনি কলগেটের অ্যাড দিয়ে দে। হয়েছে, দিয়েছে ভালো।
আমি কিন্তু ভাবলাম তুই দেখে হাসবি যে আমরা আঁকতে পারি কিনা, তাই করি। নটা পরে দাদাও কি একসাথে আইব্রো খাচ্ছে? দাদাও হবে কি করছে? সেই খাচ্ছে। এই একজন বলো সাইডে, ও দাদা সেই খাচ্ছে। দাও না, আমি নিজের হাতে খেয়ে নিই। দাও না, আমি তো নিজের হাতে খেয়ে নিই। তোমরা এটা কি করছো? আমার সারা হাতে ভাত করছো। আমি না কালকে মেয়ের বাড়ির লোক, আমি আর ছেলের বাড়ি থাকবো না। তাহলে কালকে জুতো করে যাস না বিয়ে করতে, জুতো করে যাবে। আরে সমস্যাটা তো আমাদের হলো, আমরা দিদি আমরা গেটও ধরতে পারবো না। কাকু কাকু কি লজ্জা পাচ্ছে। খেলাটা হচ্ছে আর ইন্ডিয়া অনেক আগে। দাদা 2 মাস পর বিয়ে করে নেই। দাদা 6 মাস পর খবর হয়ে যাবে পরে। না না 2 মাস পরেই করিস, আমার যদি পরীক্ষা না থাকে। হ্যাঁ ও পরীক্ষা দেখবে। তো ফাইনালি রাতের মতো কাজ এই অবধি, মানে ওকে আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছে। কালকে শুরু হবে বিয়ের অধিবাস থেকে শুরু করে সব কিছু, আর আমরা একটু রেস্ট নিয়ে নেবো। আর আমার তো ভীষণই ক্লান্ত লাগছিল, কারণ হচ্ছে আমি তো মানে কি বলবো আর। তো যাই হোক, এখানে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতে সিম্পল মেনু, সেরকমভাবে কিছু এরকম ভিডিও করা হয়নি। তো সিম্পল মেনু বলতে ওই ডাল আর ওই একটু মাছ হয়েছিল, আর আলু ভাজা, মনে আলু সেদ্ধ হয়েছিল। তো এখন বাজে দেখালামই যে প্রায় 11টা 11:30 মতো বাজে যায়। তো চলো এখনকার মতো টাটা বাই বাই। আমার মেহেন্দিটা দেখেছো কি সুন্দর গাঢ় হয়েছে। তো নেক্সট ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা।